কি আর বলবো, বলতেও আর ভালো লাগে না। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে চলে আসলাম, নিজেও এখন সাজগোজ করে নিচ্ছি। এখন আমাকে হেসেল ঠেলতে হবে, আর মহারানী নাক টেনে ঘুমাচ্ছে। এইগুলো কি করা যায়, ভাবা যায় বলো তো? এখনকার মেয়ে মানুষরা কোথায় শাশুড়িকে চা দেবে, রান্না করবে, তরকারি কাটবে, কোনো বালাই নেই। ওইসব মেয়ে মানুষকে কি করতে। মহারানী ঘুমাচ্ছে, দেখুন। মহারানী উঠুন, চাটা খাবেন না আপনার জন্য? এই তো মা, উঠছি উঠছি, দাঁড়ান দাঁড়ান। মহারানী এখন উঠে এসে দেখুন এখন। হ্যাঁ, উঠছি মা, উঠছি দাঁড়ান দাঁড়ান। এই তো এক্ষুনি আপনাকে চা দিয়ে আসছে, আপনি কি ঘরে বসুন, আমি দিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি একটু দিও। হ্যাঁ, এই না আমার চা। একটু প্লেট নেই? তুমি চা নিয়ে এসেছো? হ্যাঁ মা, এই তো চা নিয়ে এসছি। তা নেও, আমাকে দিয়ে দাও। দেখি চা নিয়ে এসেছে, খেয়ে দেখি কেমন লাগছে। এটা কি চা হয়েছে? হ্যাঁ, আমি তো না তোমার চা। আমি কি তো চা ভালো বানিয়ে করেই নিয়ে আসো, করলাম। হ্যাঁ? কি চা বানিয়ে নিয়ে আসো? চা করতে কি পারো না? মা বাবা কি কিছু শেখায়নি নাকি? না, শেখাইনি, তোমাকে শিখছি তো। তোমার সংসার আমি করব না, আমি আজকে চলে যাব। আমি সকালবেলা চা করে নিয়ে গেলাম, তোমার মা খেলো, খেয়ে বললো কি কি হয়েছে, এটা চা হয়েছে মানে মতটা আমার গরম হয়ে যাচ্ছে। আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। এই যাক বাবু, তোর আমি ভালো ঘরে বিয়ে দেবো, তুই চিন্তা করিস না। এর থেকে ভালো বউ নিয়ে আসবো, সুন্দরী বউ নিয়ে আসবো, তুই চিন্তা করিস না বাবু। তুই ঘুমা। ও তো একটা ভালো মেয়ে নয়, ওর জন্য চাটাও পর্যন্ত তোকে এক কাপ চাও দিল না বাবু। হ্যাঁ, তুই কি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিস? হ্যাঁ, তুই বলতে পারলি নাই? এটা কি আরামের ভালোবাসা বুঝতে পারছি নয়।